ইরানে খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনির মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমিনি মা আয়েশাকে, জুবায়ের, তালহা, মুয়াবিয়া তাদের মতো তো সাহাবী, তাদের সম্পর্কে বলতে আখবাসু মিনাল কিলাব ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে খমিনি মারা গেছে, এই খমিনির বক্তব্য এটা। আপনারা তার পূজা করবেন আর আমি হকটা বলবো না? বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, এতে কোনো সন্দেহ নেই, এটা আমি বক্তব্যে বলি। ইহুদিরা অপবিত্র। আমরা চাই সিরিয়াকে যেমন আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, তেমনি আল্লাহ ফিলিস্তিনকেও যেন স্বাধীন করে দেন। অপবিত্র এই ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে। কিন্তু ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, আপনি কার পক্ষে? রাশিয়ার পক্ষে কেন? আপনি আপনার দুলাভাই পুতিন। হ্যাঁ, পক্ষে নেওয়ার একটা কারণ আছে। রাশিয়া যেন আমেরিকাকে সাইজ করে, তাই না? এই জন্য আপনার পক্ষে, তাই না? কারণ এই আমেরিকাই হলো মুসলিম রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ, যারা সাহাবীদের গালি দেয়। এরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মা আয়েশাকে গালি দেয়। আবু বকর, ওমর, উসমান, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীকে, সমস্ত ইমামকে, তাবেঈদেরকে এই রাফেজি শিয়ারা কাফের বলে। আমাদেরকেও এই খোমেনি কাফের বলে, এটা কি জানেন আপনি? আর খোমেনির জন্য জানাজা পড়ছেন আপনি, ওর দেশে জানাজা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, ওর দেশে জানাজা হয়নি, আর বাংলাদেশে জানাজা পড়ছে। হাই রে আকীদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবে কে? আমাদেরই বলতে হবে। কালকে ডক্টর ইমাম হুসাইন সাহেব বলছিলেন আমাদের ইফতার মাহফিলে, আহলে হাদিসরা যেটা বলতে পারে এটা বাংলাদেশের আর কোনো দল বলা সাহস করে না। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে জানাতে হবে, যারা মক্কা মদিনা দখল করে সেখানে শিয়া মতবাদ চালু করতে চায়, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, তাদের কোরআনের আয়াত 17,500। আমাদের কোরআনের আয়াত কত? আস্তাগফিরুল্লাহ। আমাদের কোরআন হলো 30 পারা, আর রাফেজের কোরআন কয় পারা? 90 পারা। আপনি তাদের যারা কোরআন বিকৃত করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীকে মাজার বানিয়ে পূজা করে, তাদের পক্ষ হবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হক কথাগুলো বলার জন্য মাদ্রাসার ক্ষতি হবে এটা তুমি ভালো জানো, আমার এটা যায় আসে না। হকটা প্রচার করব, কারণ রহমত দাতা কে? বরকত দাতা কে? আল্লাহ। মানুষকে পরোয়া করে কি করব? আমাকে হুমকি দিচ্ছে, আর একবার যদি খোমেনির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার দুনিয়ার মুখ দেখবেন না, মাটির জগতে যেতে হবে। চিন্তা করতে পারছেন? আমি বললাম যে আপনার এই ভয়কে কোনো পরোয়াই করি না। 13 তারিখের নির্বাচন কি 12 তারিখের নির্বাচন, তাই না? 9 তারিখে হুমকি দেয়া বলছে 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন। আমার ব্যাগ সবসময় গুছানোই থাকে, রেডি। চিন্তা করতে, এখন তো জেলে আছি আলহামদুলিল্লাহ, তাই না? আমি জেল খাটা মানুষ, আমাকে জেলের ভয় দেখায়। চিন্তা করতে পারছেন? হাজারো আলেম আছে, ওলামা আছে, কেউ ভয় পায় না।